আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস হবে অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর ফিজিক্স 3 চ্যাপ্টার নাম্বার 3। সেকেন্ড ইয়ার ফিজিক্স 3 চ্যাপ্টার 3 ক্লাস নাম্বার 1 ফিজিক্স নন মেজর ফিজিক্স 3 চ্যাপ্টার 3 থেকে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো গ বিভাগের প্রশ্ন। এখান থেকে কখনো খ বিভাগের প্রশ্ন হয় না, হলেও খুবই কম, তবে গ বিভাগের প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমরা 4টা প্রশ্ন পড়বো ইনশাআল্লাহ। এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা বা দুইটা প্রশ্ন আমরা গ বিভাগে কমন পাবো ফাইনাল পরীক্ষার সময়। তো আজকে ক্লাসে আমরা দুইটা প্রশ্ন সলভ করব এবং ক্লাস 2 এতে আমরা দুইটা প্রশ্ন সলভ করব। টোটালি 4টা প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে পড়ব। তো প্রথমে আমরা 2 চ্যাপ্টারে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে একটি বিন্দু চার্জের জন্য r দূরে কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করো। তাহলে ফার্স্ট প্রশ্ন, একটি বিন্দু, একটি বিন্দু চার্জের জন্য r দূরে কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা একটি বিন্দু চার্জের জন্য r দূরে কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন করো। তো ফার্স্টে আমরা একটা চিত্র অঙ্কন করে নিব। এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে c বিন্দু, এখানে তড়িৎ প্রাবল্য হচ্ছে E, ক্ষুদ্র dr, r প্লাস dr। b বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল equal 1/4πε0 k q ভাগ r স্কয়ার, এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। এরপরে হচ্ছে এই একক আধানকে ডি বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ dv equal
EDR cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে -1 মাইনাস EDR -1। অতএব ডিগ্রি ইকুয়াল এর মানটা বসাবো -1/4πε0k কিউ ভাগ r স্কয়ার dr। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন v r ইকুয়াল ইনফিনিটিভ হলে v ইকুয়াল 0 আর r ইকুয়াল r হলে v ইকুয়াল v হয়। এখন আমরা 2 হতে পাই ইন্টিগ্রেশন করব আর কি। তাহলে dv v এর মান হচ্ছে 0 আর v তাহলে আপার লিমিট v লোয়ার লিমিট হচ্ছে 0 মাইনাস 1/4πε0 q ভাগ r স্কয়ার dr। আপার লিমিট ইনফিনিটিভ আর হচ্ছে r, তাহলে আপার লিমিট হচ্ছে r লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটিভ। dv কে ইন্টিগ্রেশন করলে হবে v লিমিট v0 1/4πε0 q এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক মান, এগুলোকে বাইরে নিয়ে আসবো। তাহলে q 4πε0k বাইরে আসবে, থাকবে শুধু হচ্ছে 1/r² আর dr। মাইনাস ছিল মাইনাস 4πε0k r-2 dr। এদিকে করতেছি আমি মাইনাস q ভাগ 4πε0k লিমিট হচ্ছে ইনফিনিটিভ আর ইনফিনিটিভ আর ইনফিনিটিভ থেকে আর এর পাশে হচ্ছে v মাইনাস 0। তাহলে এখানে v ইকুয়াল মাইনাস q 4πε0k মাইনাস r মাইনাস 1 আর ইনফিনিটিভ q ভাগ 4πε0k মাইনাস 1/r r ভাগ ইনফিনিটিভ। এরপর আবার হচ্ছে v ইকুয়াল মাইনাস q ভাগ 4πε0k মাইনাস 1 ভাগ মাইনাস প্লাস 1 ভাগ ইনফিনিটিভ, অর্থাৎ মাইনাস q এই মাইনাস q ভাগ 4πε0 1 r 1/ইনফিনিটিভ মানে 0। তাহলে v ইকুয়াল 1/4πε0k q ভাগ আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে কি করলাম, এখন আমরা এটা বিস্তারিত পড়ব।
ফার্স্টে আমরা একটা চিত্র অঙ্কন করেছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে চিত্রটা হচ্ছে, যেহেতু এখানে আমরা একটা কে নিয়েছি আর আমরা জানি কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা হচ্ছে তড়িৎ মাধ্যাঙ্ক বিশিষ্ট মাধ্যম। তাহলে তড়িৎ মাধ্যাঙ্ক বিশিষ্ট মাধ্যমের এ বিন্দুতে আমি একটি ধনাত্মক আধান নিয়েছি। তো ধনাত্মক আধান হচ্ছে প্লাস কিউ, এই যে এখানে কিউ আধান নিয়েছি। আমরা যদি এ বিন্দুতে একটা ধনাত্মক আধান নিয়ে থাকি, তাহলে আর দূরত্বে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এখন যদি আমি বি বিন্দুতে একটা তড়িৎ ধনাত্মক আধান নেই, তাহলে এ বিন্দুর আধানের কারণে বি বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলের মান হবে E = 1/4πε0 k q ভাগ r²। এটা সূত্র আমরা জানি তড়িৎ প্রাবল্যের সূত্র। তাহলে কি করলাম, প্রথমে আমি একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট বা কে তড়িৎ মাধ্যম বিশিষ্ট একটি মাধ্যমে এ বিন্দুতে একটি ধনাত্মক আধান নিলাম। ফলে আর দূরত্বে বি বিন্দুতে এর প্রাবল্য নির্ণয় করতে হবে। সেকেন্ড স্টেপে গিয়ে আমি আবার বি বিন্দুতে আরেকটি একক ধনাত্মক নিলাম। যেহেতু এ বিন্দুতে একটা ধনাত্মক আধান রয়েছে, আবার বি বিন্দুতে আরেকটি একক আধান ধনাত্মক নিলাম। তো এই এ বিন্দুর আধানের কারণে বি বিন্দুর আধানের উপর ক্রিয়াশীল বল হবে তড়িৎ প্রাবল্যের মান। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপর আমি বি কে সি পর্যন্ত বর্ধিত করলাম। বি কে এখন সি পর্যন্ত বর্ধিত করলাম। তো একই পরিমাণ একক ধনাত্মক আধানকে যদি আমি আরো এক বর্ধিত কোনো ডি বিন্দুতে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে কৃতকাজের পরিমাণ হবে বিভব পার্থক্যের সমান। তাই এখানে ডিভি দেওয়া আছে, অর্থাৎ বিভব পার্থক্যের সমান। আর আমরা যেহেতু ক্ষুদ্র দূরত্ব, প্রথমে তো আমাদের দূরত্বটা ছিল আর, তো লাস্ট স্টেপে যখন আমরা ডি বিন্দুর ক্ষেত্রে বলতেছি, তো এক্ষেত্রে আমরা ক্ষুদ্র দূরত্বের জন্য ডি বিন্দুতে আনতে কৃতকাজের পরিমাণ হিসাব করব। তাই এই কৃতকাজের পরিমাণটা হবে ক্ষুদ্র বিভব পার্থক্যের সমান। তাই এখানে ডিভি ক্ষুদ্র বিভব পার্থক্য। ক্ষুদ্র বিভব পার্থক্য ডিভির সূত্র হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল এক্স বলের দিকে সরণের উপাংশ। তাই এখানে তড়িৎ প্রাবল্য ই আর হচ্ছে সরণের উপাংশ। যেহেতু আমাদের হচ্ছে উপাংশ বলছে, তাই এখানে cos 180 ডিগ্রি, এত ডিগ্রি কোণে এটা উপাংশ। আর ডিআর হচ্ছে এই যে ক্ষুদ্র দূরত্বটুকু। 180 ডিগ্রি হচ্ছে -1, তাই এখানে মাইনাস হবে। আর 180 ডিগ্রি পরিবর্তে 1 বসালে 1 ইডির সঙ্গে গুণ করলে ইডিআরই হবে, আর -1টা সামনে আসলো, মাইনাসটা সামনে আসলো। এখন এখানে ইর মান বসিয়ে দিলাম, মানটা বসা দিয়ে এখানে দিলাম 2 নম্বর সমীকরণ। এরপর আমরা এখানে গেলাম, একটা সিদ্ধান্ত লিখলাম যে আর এর মান যদি ইনফিনিটি হয় তাহলে ভি মান হয় 0, আবার আর এর মান যদি আর ধরি তাহলে ভি মান হয় ভি। মূলত লিমিট বসানোর জন্য এই সিদ্ধান্তটা আমরা আগে লিখে নিলাম। এরপর আমরা 2 নম্বর সমীকরণকে ইন্টিগ্রেশন করলাম। ডিভি কে আপার লিমিট ভি, লোয়ার লিমিট হচ্ছে 0। যদি আপার লিমিট ভি হয়, তাহলে এই পাশে আপার লিমিট হচ্ছে আর হয়, কারণ এই যে ভি ভি আর আর। এখানে যদি লোয়ার লিমিট 0 হয়, ভির মান যদি লোয়ার লিমিট 0 হয়, তাহলে আর এর মান লোয়ার লিমিট হবে ইনফিনিটি। লিমিট বসালাম, এই অংশটুকু যা ছিল তাই লিখলাম। এবার ডিভি কে ইন্টিগ্রেশন করলে হবে ভি, লিমিটগুলো দিলাম। এখানে ধ্রুবক অংশগুলোকে বাইরে নিয়ে আসলাম, যেহেতু আমরা আর এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করব, তাহলে শুধু আর গুলো রাখবো। তাহলে এখানে কিউ বাইরে নিয়ে আসলাম, তাহলে কিউ বাইরে নিয়ে আসলে এখানে কিউ নাই মানে 1 আছে, আর নিচে আর স্কয়ার আছে, তাই 1/r²। ডিআর ছিল ডিআর। বাকি অংশ 4πε0, এটাও ধ্রুবক ছিল, এটাকেও বাইরে নিয়ে আসলাম, 4πε0 কে বাইরে নিয়ে আসলাম। এখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম, মাইনাস ছিল, মাইনাস দিলাম। এখন 1/r² আছে। তো আমরা জানি x - 2 মানে 1/x²। তাহলে এখানে দেখো 1/r² আছে, তার মানে এটা কি r - 2। এরপর আমরা চলে আসলাম এখানে, তাহলে এখানে v লিমিট বসালাম, v আর -0, অর্থাৎ v, এটা যা আছে তাই। r - 2 ইন্টিগ্রেশন সূত্র বসালাম, -2 + 1, -2 + 1 ইনফিনিটি দিলাম। ক্যালকুলেশন করলে এখানে -2 + 1 হয় -1, তাহলে -1টাই মূলত এখানে সেই -1 এর মাইনাস আছে। আর এখানে r - 2 + 1 মানে r - 1, মাইনাস যেমন ছিল তেমনই, আর এর উপর -1 মানে 1/r।
দেন এখানে লিমিট বসালাম, আর লিমিট বসে দিলাম, ইনফিনিটিভ বসালাম, যেটা এখানে মাইনাস আছে, আর যখন লিমিট বসে তখন একটা মাইনাস হয়, তো দুইটা মাইনাস মিলে এখানে প্লাস চিহ্ন বসেছে। এরপর এখানে লিমিট ছিল, লিমিট তো বসে দিলাম। এরপরে হচ্ছে 1/ইনফিনিটিভ মানে 0 হয়, তো এটা আমাদের লেখার প্রয়োজন নাই, এরকম ভাবে 0 হয়, তো 0 মানে 0ই, তাই সরাসরি এই মাইনাস গুণ করে দিলাম, প্লাস হলো এখানে যা ছিল তাই 1/r। এখন এখানে 1/4πε0 আর কিউটাকে 1 এর সঙ্গে গুণ করলে কিউ, আর নিচে ছিল r। কিউটা যেহেতু 1/r এর সঙ্গে গুণ করে দিয়েছি, তো উপরে কিউ এর সঙ্গে কি ছিল, মানে একটা 1 আছে, এই যে 1টা 1/4πε0 কে। এটি হচ্ছে একটি বিন্দু চার্জের জন্য r দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। এরপরের অংশ 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে দেখাও যে এটা 18 সালে আসছে, ভিভি মাইনাস ভিএ ইন্টিগ্রেশন এ ভাগ বি ই ইন্টু ডিএল। তড়িৎ ক্ষেত্রে প্রয়োগকৃত এজেন্টের বল হবে F ইকুয়াল মাইনাস কিউ নট ই। ভেক্টর চিহ্ন দিব, যেহেতু এখানে প্রশ্ন আমাদের ভেক্টর দেওয়া আছে, তাহলে ভেক্টর কিউ নট আধানের উপর ভেক্টর হবে না, হবে প্রাবল্যের উপর। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপর হচ্ছে ক্ষুদ্র দূরত্ব। আমি কিন্তু অনেক ভাষা ইগনোর করেছি, তোমরা ভাষাগুলো দিবে। সম্পাদিত কাজ, সম্পাদিত কাজটি ডাব্লিউ এফ ডিএল, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন মোট সম্পাদিত কাজ অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে ডিডব্লিউ কে, তাহলে আমরা ডাব্লিউ পাবো, ডাব্লিউ এ বি, এ বি, এ বি। ডিডব্লিউ মান হচ্ছে এফ ইন্টু ডিএল। এ বি, এফ এর মান হচ্ছে এটা, মান বসাবো, লিমিট এ বি, এফ এর মান হচ্ছে মাইনাস কিউ নট ই ইন্টু ডিএল। এ বি মাইনাস কিউ নট গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে,
শুধু কিউ নট নিয়ে আসলাম, মাইনাস থেকে রাখলাম। বি এ ইন্টু ডিএল। তো এখানে ডাব্লিউ এ বিভাগ কিউ নট হচ্ছে এ বির মধ্যকার বিভব পার্থক্য। তো এটুকু পরিবর্তে লিখতে পারি বিবি মাইনাস ভি এ কিউ নট, অতএব ভি বি ভি এ ইকুয়াল মাইনাস বি এ ই ইন্টু ডিএল। প্রমাণিত। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো অনেকগুলো ভাষা যেহেতু লিখিনি, যার কারণে শুধুমাত্র ক্যালকুলেশনটুকু অনেক শর্ট মনে হচ্ছে, কিন্তু একটু ভাষা লিখলে ক্যালকুলেশনগুলো বড় মনে হবে। তো চিত্র লাগবে অবশ্যই। মনে করি এটা হচ্ছে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু। এখানে আমরা কিউ পরিমাণ আধানের উপরে এফ বল প্রয়োগ করব। এফ বল প্রয়োগ করলাম। এখানে কোণ অর্থাৎ থিটা আর হচ্ছে ডিএম। তাহলে এখানে হচ্ছে বলের মান কিউ নট ই। এটা হচ্ছে অসীম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিভবের চিত্র। অসীম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং বিভবের চিত্র হচ্ছে এটা। তো এই চিত্রের উপর ভিত্তি করে মূলত আমরা এই ক্যালকুলেশনগুলো করলাম। তো কি কি বলা আছে ক্যালকুলেশন করার আগে ভাষাতে, সেগুলো আমরা এখন দেখব। তো বলেছে যে ধরা যাক একটি অসীম তড়িৎ ক্ষেত্রে এ বিন্দু হতে বি বিন্দুতে একটি পরীক্ষণীয় কিউ নট আধানকে বাহিরে এজেন্টের মাধ্যমে সরিয়ে আনা হয়। তাহলে এখানে বলছে যে মনে করি একটি তড়িৎ মাধ্যমে এ বিন্দু হতে বি বিন্দুতে একটি কিউ নট আধান রয়েছে। এই কিউ নট আধানকে একটি এজেন্ট বলের মাধ্যমে সরিয়ে আনা হয়। এই যে এখানে আমরা তীর চিহ্ন দিয়ে একটা বল প্রকাশ করেছি, মূলত এটা হচ্ছে এজেন্ট বল, অর্থাৎ এই বলের সাহায্যে কিউ নটকে এই স্থান থেকে সরিয়ে আনতে হবে। তো যদি আমরা পরীক্ষণীয় কিউ নট আধানকে এজেন্টের সাহায্যে বাহিরে সরিয়ে আনি, তাহলে পরীক্ষণীয় আধানের উপর আমরা যে বল প্রয়োগ করব সেই বলের মান হবে কিউ নট ই। যেহেতু বিপরীত দিকে বলের মানটা প্রয়োগ করা হচ্ছে, তাই এখানে বলের মানটা হবে মাইনাস কিউ নট ই। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে বলা আছে যে অসীম তড়িৎ ক্ষেত্রে বহিস্থ এজেন্ট দ্বারা সম্পাদিত কাজ নির্ণয় করার জন্য ক্যালকুলাসের সাহায্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে দূরত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার প্রয়োজন দেখা যায়। তাহলে যেহেতু আমরা সম্পাদিত কাজ বের করার জন্য যে দূরত্ব রয়েছে এ থেকে বি বিন্দুর মধ্যে, এই দূরত্বটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার প্রয়োজন হয়। এমনই একটি ক্ষুদ্র দূরত্ব যদি আমরা ধরে নিই, এই যে এখানে ছোট করে দেওয়া আছে ডিএল, এখানে আর না, ক্ষুদ্র দূরত্বটা আমরা এল ধরেছি, কারণ প্রশ্নে এখানে ক্ষুদ্র দূরত্বটা এল ধরেছে, আর থাকলে আমরা আর দেব। ক্ষুদ্র দূরত্ব যদি ডিএল হয়, তাহলে তার জন্য সম্পাদিত কাজ হবে ডিডব্লিউ ইকুয়াল এফ ইন্টু ক্ষুদ্র দূরত্ব। দেন এটা ক্ষুদ্র
কাজটাকে আমরা মোট কাজে পরিণত করব, তাহলে ক্ষুদ্র কাজটাকে ইন্টিগ্রেশন করব। তো ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করলাম, এফ এর মান বসে দিব, এই যে এফ এর মান বসে দিলাম, ডিএল ছিল ডিএল, এখানে মাইনাস কিউ নট, অর্থাৎ কিউ নটটা এখানে গুণ ছিল ইডিএল এর সঙ্গে, এটা এই পাশে আসলে ভাগ হবে, বাকি অংশ যেমন ছিল তেমনই। তো এখানে ডাব্লিউ এ বি ভাগ কিউ নট হচ্ছে এ থেকে বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। তাহলে আমরা এটুকুর পরিবর্তে বিভব পার্থক্য লিখতে পারি ভিবি মাইনাস ভিএ, বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকুই থাকবে। এটা হচ্ছে আমাদের নির্ণীয় সমীকরণ, এটা আমাদের দেখাইতে বলেছে। তাহলে ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা একটা তড়িৎ মাধ্যমে, যেহেতু আমরা অসীম তড়িৎ মাধ্যম নিচ্ছি, তাই তড়িৎ মাধ্যমে কিউ আধানটি কোথায় থাকবে আমরা জানি না, নির্দিষ্ট কোনো এনে, যার কারণে আমাদের কিন্তু এলাকাটা এরকম হয়েছে যেহেতু অসীম তড়িৎ ক্ষেত্রে। তো এখানে আমরা অসীম তড়িৎ ক্ষেত্রে কোনো একটা মাধ্যমে এ থেকে বি বিন্দুতে বা বি থেকে এ বিন্দুর মধ্যে একটা কিউ নট পরীক্ষণীয় আধান নিলাম। এই পরীক্ষণীয় আধানকে আমাদের একটা এজেড বলের মাধ্যমে সরিয়ে আনতে হবে। তো আমরা যদি এখানে একটা বল প্রয়োগ করি, তাহলে বল প্রয়োগ করায় এখানে বলের মানটা দাঁড়াচ্ছে কিউ নট ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে প্রয়োগকৃত এজেন্টের বল হবে F ইকুয়াল কিউ নট ই। যেহেতু আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে ওই বস্তু আমাদের সমান বিপরীত বল ক্রিয়া করে। তাহলে এখানেও তড়িৎ মাধ্যমে যখন কিউ নট আধানটাকে সরিয়ে আনার জন্য বল প্রয়োগ করা হবে, তখন এই তড়িৎ ক্ষেত্রটাও তাকে আরেকটা সমান বিপরীত বল প্রতিক্রিয়া করবে, যার কারণে এখানে চিহ্নটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর আমরা এই তড়িৎ ক্ষেত্রের সম্পাদিত কাজের মান বের করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দূরত্ব পরিমাপ করব। তো তেমনই একটি ক্ষুদ্র অংশ নিলাম ডিএল ক্ষুদ্র দূরত্ব। তো এই ডিএল ক্ষুদ্র দূরত্বের জন্য সম্পাদিত কাজ ক্ষুদ্র কাজ, এই ক্ষুদ্র কাজটা থেকে মোট কাজ বের করতে গেলে ক্ষুদ্র কাজটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মান বসে দিলাম, ক্যালকুলেশন করলাম। লাস্ট এই অংশটুকু মানে হচ্ছে বি থেকে এ বিন্দু বা এ থেকে বি বিন্দুর মধ্যকার তড়িৎ পার্থক্য। তো তড়িৎ পার্থক্যের মান বসে দিলাম, এই অংশটুকু যা এটা। তো এই ছিল ফিজিক্স 3 নন মেজর চ্যাপ্টার হচ্ছে 3 ক্লাস নাম্বার 1। সামনের দিন আমরা ক্লাস 2 তে বাকি যে দুইটা প্রশ্ন রয়েছে সেই দুইটা প্রশ্ন আলোচনা করব। আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে সমস্যাটা জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।